আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার এমিন পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজকে আলোচনা করব প্রোস্টেটের সমস্যা সম্পর্কে। দর্শক, আপনি কি কখনো খেয়াল করেছেন প্রস্রাবটা ঠিকমতো হয় কি না? একবার প্রস্রাব করার পরও মনে হয় আবার যেতে হবে। রাতে ঘুম থেকে উঠে বারবার টয়লেটে যেতে হয়। আর পেটের নিচে ভার ভার লাগে। অনেকেই লজ্জায় এইসব কথা বলতে চায় না, কিন্তু সাবধান, এটা শুধু সাধারণ সমস্যা নয়, এটা হতে পারে প্রোস্টেটের সমস্যা। দর্শক, 40 বছরের পর থেকে পুরুষদের মধ্যে এই রোগটা প্রতিনিয়ত বেড়েই চলেছে। প্রথমে হালকা লক্ষণ দেখা দেয়, প্রস্রাব আটকে আটকে আসে, প্রস্রাব করার সময় জ্বালা করে, একেবারে অল্প অল্প প্রস্রাব হয়, রাতে বারবার ঘুম ভেঙে যায়। অনেকে ভাবে এটা সাধারণ সমস্যা, কিন্তু চিকিৎসা না করলে ধীরে ধীরে কিডনিতেও চাপ পড়ে। অনেক সময় বিছানায় অল্প প্রস্রাব ঝরে যায়, এতে মানসিক লজ্জা, দুশ্চিন্তা এবং দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি হয়। হোমিওপ্যাথিতে এই সমস্যার জন্য চমৎকার চিকিৎসা আছে। প্রথমে যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে স্যাভালসেরুলেটা মাদার টিংচার। এটি দিনে 3 বার 10 থেকে 15 ফোঁটা করে আধা কাপ পানিতে মিশিয়ে খেতে হবে। এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে কোনিয়াম 200। এটি সপ্তাহে 2 দিন সকালে খালি পেটে 4 ফোঁটা করে খেতে হবে। এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে স্টাফিসিগ্রিয়া 200, দিনে 2 বার 3 ফোঁটা করে, বিশেষ করে যদি প্রস্রাব আটকে আসে এবং মানসিক দুশ্চিন্তা বেশি থাকে। এই ওষুধগুলো সঠিকভাবে নিয়ে অনেক পুরুষ সুস্থ হয়ে যান। শুধু ওষুধ না, আমি আপনাকে পুরো লাইফস্টাইল গাইডলাইনও দিয়ে থাকি, যাতে সমস্যা আর ফিরে না আসে। দর্শক, তাই আপনি যদি এই সমস্যায় থাকেন, দেরি না করে ডিসক্রিপশনে দেওয়া আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এমন সহজ হোমিও চিকিৎসা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।